বরাহনগর মঠে নরেন্দ্র মাস্টারকে বলছেন, আমাদের যে তিনি সাধন করতে বলেছেন। নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা আবার ব্যক্ত করছেন। নরেন্দ্র বলছেন, আমার জন্য মার কাছে কত না বলেছেন। যখন খেতে পাচ্ছি না, বাবার কাল হয়েছে, বাড়িতে খুব কষ্ট, তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন। কিন্তু পরে এসে আমাকে বললেন, মা নাকি বলেছেন মোটা ভাত মোটা কাপড় হতে পারে, ভাত ডাল হতে পারে। আমাকে কতই না ভালোবাসতেন, নরেন্দ্র বলতে লাগলেন। কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে, অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না, খানিকটা হাত উঠে আর উঠল না। তার ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললে, তোর এখনো হয় নাই। নরেন্দ্র বলছেন, দুঃখ কষ্ট না পেলে রেসিগনেশন হয় না, অর্থাৎ ঈশ্বরে সমস্ত সমর্পণ হয় না। তিনি বলছেন অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড। নরেন্দ্র আবার মাস্টারকে বলছেন, আমার সেই সময় যখন মনে হয়েছিল শরীর নেই, কেবল মুখটাই আছে, বাড়িতে আইন পড়ছিলুম এক্সামিন দেব বলে, তখন হঠাৎ মনে হলো কি করছি। মাস্টার জিজ্ঞাসা করলেন, তখন ঠাকুর কাশীপুরে আছেন? নরেন্দ্র বলছেন, হ্যাঁ, পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? আমি বললাম, আমি সমাধিস্থ হয়ে থাকব। তিনি বললেন, তুই তো বড় হীনবুদ্ধি, সমাধির পারে যা, সমাধি তো তুচ্ছ কথা। নরেন্দ্রর প্রতি ঠাকুরের এই ভালোবাসায় নরেন্দ্রকে যেই পথে হাত ধরে নিয়ে গিয়েছেন, সেই পথেই নরেন্দ্র পেয়েছেন এবং দেখিয়েছেন ভারতবর্ষের মুক্তি, আধ্যাত্মিক চেতনায় মুক্তি। সেই পথেই নরেন্দ্র হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দ, আমাদের সকলের স্বামীজি। আর শুনতে থাকুন পরবর্তী পর্বের বিবেক বাণী। শেয়ার করে সকলকে শোনান, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। জয়তু স্বামীজি।